জয় হিন্দ। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আর সেই সঙ্গে ইম্পর্টেন্টও হতে চলেছে। কারণ আজকের প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কাছে জানা মনে হবে আর তোমরা প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি তোমাদেরকে আনসার করে দিচ্ছি। ওকে, আজকের মক টেস্টটা খুবই ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখো, আজকের প্রথম প্রশ্ন দেখো ভালো করে। এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি বা বিক্রয় করেন। যদি দ্রব্যটি তিনি আরও 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন, তবে তার 10% মুনাফা হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ওকে, প্রত্যেকে জানাও সঠিক আনসার কি হবে। ওকে, জানাতে থাকো, প্রত্যেকের মতন করে প্রত্যেকে জানাতে থাকো। ওকে ওকে, ঠিক আছে, জানাও। আচ্ছা, আমি সমস্ত রকম উত্তরই তোমাদের কাছ থেকে পাচ্ছি, তো ভালো করে দেখো। 10% এখানটায় ভালো করে লক্ষ্য করো। 10% ক্ষতিতে থেকে, মানে 10% ক্ষতি থেকে তুমি যখন 10% মুনাফা আসবে না, 10% ক্ষতি মানে কি -10। -10 থেকে তুমি যখন +10 আসবে, মানে কত ডিফারেন্স? 20 ডিফারেন্স। ওকে, তাহলে 20% মানেই হচ্ছে তোমার কতকে বোঝাচ্ছে? 40 টাকা লাভকে বোঝাচ্ছে। তাহলে 100% মানে তো কিছু নয়। এই পার্সেন্ট, এই পার্সেন্ট কেটে দিলাম। দেখো, এই শূন্য, এই শূন্য কাটা, 2 2 4, তাহলে 102 কত? 200। 200 টাকা। অপশান এ, অপশান এ 200 টাকা হবে তোমাদের সঠিক উত্তর। আশা করছি ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। তবুও ফ্রেন্ডস তোমাদেরকে বলা, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। সেম প্রশ্ন, তোমরা প্রত্যেকে চটজলদি আনসার দাও। সঠিক আনসার কি হবে? এক ব্যক্তি একটি পণ্য 5% মুনাফায় বিক্রি বা বিক্রয় করলেন। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকেও 15 টাকা বেশি পেলেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুব ইজি প্রশ্ন, তোমরা প্রত্যেকে দেখা মাত্র উত্তর দিতে পারবে। প্রত্যেকে আমাকে আনসার করে জানাও, আগের মতন ঠিক সেম নিয়ম। ওকে, করো, সময় দিচ্ছি, করে করে যাও প্রত্যেকে। ওকে, আনসার আমি পাচ্ছি, দিতে থাকো, প্রত্যেকে দিতে থাকো। ওকে ওকে, প্রত্যেকে তোমরা প্রত্যেকের মতন করে আনসার করতে থাকো। ওকে, দেখো ভালো করে। তাহলে 5% মুনাফা, 5% মুনাফা বিক্রি করেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেয়েছেন। তাহলে 5% মুনাফা থেকে 5% লস, মানে ডিফারেন্স 10। আর এই 10% মানেই কতকে বলছে না তোমার? 10% মানে এখানে এই যে 15 টাকা, 15 টাকাকে বলছে। তাহলে 100% মানে কত? ওকে, এই পার্সেন্ট, এই পার্সেন্ট আমি কেটে দিলাম, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম। তাহলে 15 10 150, 15 10 150, 150 টাকা। অপশান বি। তোমাদের মধ্যে যারা যারা অপশান বি জানিয়েছিলে একদম ঠিকঠাক আনসার জানিয়েছিলে। ওকে, 15 টাকা, 150 টাকা হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার হয়েছে? কারো কি কোনো সমস্যা আছে? ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। সেম প্রশ্ন, সেম ভাবে আমাকে করে আনসার জানাও। বলেছে একটি পণ্য বিক্রয় করার সময় 7% মুনাফা এবং 6% ক্ষতির মধ্যে পার্থক্য হচ্ছে 104 টাকা। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? পণ্যটির ক্রয় মূল্য কত? প্রত্যেকে জানাতে থাকো আনসার। ওকে, প্রত্যেকে তোমরা প্রত্যেকের মতন করে আনসার জানাতে থাকো। দেখো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 7% মুনাফা থেকে 6% ক্ষতি, প্রত্যেকের আনসার আমি পেয়েছি। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও আনসার, কার কি ঠিক আছে কি ভুল আছে।
7% মুনাফা থেকে 6% ক্ষতি, মানে এখানে 7 আর 6, 7 যুক্ত 6 মানে কত? 13। দেখো 13% মানেই কত? 13% মানেই তোমার 104-কে বোঝাচ্ছে, তাহলে 100% মানে কত? ওকে, 100% মানে কত? এই পার্সেন্ট কাটা। ক্লিয়ার? কারণ পণ্যটির ক্রয় মূল্য চেয়েছে, পণ্যর ক্রয় মূল্য 100% ধরতে হয়। তাহলে দেখো 13 8 104, 13 8 104, তাহলে 100 গুণিতক 8 মানে 800, 800। অপশন সি 800 টাকা হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। অপশন সি 800 টাকা হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখো। একজন ব্যক্তি 8% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছেন, তিনি যদি তিনি 10.5% মুনাফায় বিক্রি করতেন বা বিক্রয় করতেন, তিনি আরো 37 টাকা পেতেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত বা কেনা মূল্য কত? ওকে, তাহলে 8% ক্ষতি থেকে তুমি 8% ক্ষতি থেকে 10.5% মুনাফা আসতে গেলে এটা হয়ে যাচ্ছে তোমার 18.5। তাহলে এখানে ভালো করে দেখো, 18.5 মানে তোমার কত টাকাকে বোঝাচ্ছে? না 37 টাকাকে বোঝাচ্ছে। ওকে, তাহলে দেখো এখানে বলেছে দ্রব্যটি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে 100। তাহলে 18.5% আর এখানে 100%, এই পার্সেন্ট কেটে দাও। তাহলে 18.5 দুয়ে 37, 18 একটা 18 দুগুণে 36, 0.5 হয়ে যায়, তার মানে 18.5 কে 2 দিয়ে গুণ করলে তুমি 37 পাবে। ক্লিয়ার? তাহলে 2 100 200, 2 100 200। তোমাদের মধ্যে যারা যারা অপশন এ বলেছিল অর্থাৎ 200 টাকা বলেছিলে, প্রত্যেকেই তোমরা ঠিক বলেছিলে। ওকে, তোমাদের মধ্যে যারা যারা 200 টাকা বলেছিলে একদম ঠিকঠাক আনসার দিয়েছিলে। 200 টাকা হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ওকে, চলো এরপর নেক্সট প্রশ্ন দেখো। চলো এটা প্রত্যেকে তোমরা ঠিকঠাক ভাবে করে দাও, প্রত্যেকে ঠিকঠাক ভাবে আনসার করে দাও। বলেছে যে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো? না 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো, তবে 18% মুনাফা হতো। দ্রব্যটি 20% মুনাফায় বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? দ্রব্যটি 20% মুনাফায় বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? একটু আলাদা, মানে তোমরা আগে আনসার জানাও, তারপরে আমি করে দিচ্ছি তোমাদেরকে। একটু আলাদা, সামান্য ডিফারেন্স আছে, তোমরা আগে করে জানাও, তারপরে আমি জানাচ্ছি। ওকে, জানাতে থাকো প্রত্যেকে। দেখো ভালো করে দেখো মন দিয়ে। তো 20% ক্ষতিতে বিক্রয় করলো, যদি তিনি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো, তবে তার 18% মুনাফা হতো। তাহলে এই 10% ক্ষতি থেকে তুমি যদি 18% মুনাফাতে আসতে যাও, এখানে ডিফারেন্সটা কত? 28। 28% মানেই তোমার কতকে বোঝাচ্ছে? 5,600-কে বোঝাচ্ছে। তাহলে 100 নয়, এখানে 20% আমার মুনাফা করবে। 20% মুনাফা মানে 120, 120% হয়ে যাবে। তাহলে এই পার্সেন্ট কেটে গেল। 28 2 56 আর দুটো শূন্যর জন্য শূন্য, 12 দুগুণে 24, আর এখানে 3টে শূন্য। ওকে, তাহলে 24,000 টাকা। 24,000 টাকা অপশান ডি। অপশান ডি 24,000 টাকা হবে তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? কারো কি অসুবিধা আছে? এই তো, চলো নেক্সট প্রশ্ন আসা যাক। দেখো ভালো করে দেখো, প্রত্যেকে দেখো মন দিয়ে। একটি আইটেমের 20% মুনাফা, 18% লোকসানে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 5,700 টাকা, সরি 570 টাকা। আইটেমটি 12% লোকসানে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ওকে,
খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করো। এই 20% মুনাফা থেকে তুমি যদি 18% লোকসানে আসতে চাও, তাহলে তোমার এটা 38% হয়ে যায়। তাহলে 38 মানেই তোমার কি, 38 মানে সেটা 570কে বোঝাচ্ছে। আর 12% যা লোকসান হচ্ছে না, 100% থেকে তুমি যদি 12 বিয়োগ করে দাও, সেটা কত? 88%। তাহলে 88% মানে কত সেটা? তাহলে এই পার্সেন্ট কাটা। ওকে, দেখো 2 19 38, 2 44 88, 19 1 19, 19 2 8, 19 3 57, আর একটা শূন্যর জন্য শূন্য, 4 3 12 2, হাতে থাকে 1, 4 3 12 কে 13, মানে 1320 তুমি কোথায় দেখতে পাচ্ছ না? অপশন সি এতে। সেই জন্য 1320 হবে তোমাদের সঠিক আনসার। 1320 হবে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার? কারো কি অসুবিধা আছে? এই তো 1320 হবে তোমাদের সঠিক আনসার। ওকে, চলো এরপর নেক্সট প্রশ্ন দেখা যাক কি আছে। ওকে, যারা যারা 1320 বলেছো একদম ঠিকঠাক আনসার দিয়েছো। ওকে, চলো নেক্সট প্রশ্ন আসা যাক। দেখো এরপর তোমাদের জিকে পার্ট চলে এসেছে, জিকে থেকে কিছু প্রশ্ন রেখেছি। 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? প্রত্যেকে জানাতে থাকো সঠিক আনসার কি হবে। প্রত্যেকে জানা। ওকে, আনসার আমি পাচ্ছি, জানাতে থাকো প্রত্যেকের মতন করে। 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? প্রত্যেকে তোমরা ঠিকঠাক ভাবে আনসার জানাও। ওকে, ওকে, দেখো ভালো করে। ঠিক আছে, আমি সমস্ত রকম আনসারই পেয়েছি। 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল পিট প্লাস্টিক পলিউশন। ওকে, অপশন সি তোমাদের মধ্যে যারা যারা জানিয়েছো একদম ঠিকঠাক জানিয়েছো। আচ্ছা, এই যে বিশ্ব পরিবেশ দিবস, এটা কত তারিখে পালন হয় প্রত্যেকে জানো কি? এটা হচ্ছে 5th জুন। 5th জুন, 5th জুন পালন করা হয়। ক্লিয়ার? কারো অসুবিধা নেই? চলো নেক্সট দেখো ভালো করে। ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফরমেড ইন্ডিয়া। ওকে, বইটির লেখক কি? বইটির লেখক কে? জানাতে থাকো প্রত্যেকে, তোমরা প্রত্যেকের মতন করে আনসার জানাতে থাকো। সঠিক উত্তর হবে অপশন সি, শ্রীনাথ রাঘবন। ওকে, ওকে, ঠিক আছে, চলো নেক্সট। দেখো ছবিতে একটি ঘনকের বিভিন্ন পৃষ্ঠে ভিন্ন ভিন্ন যে ছবি অনুসারে 3-এর উল্টো দিকে যে সংখ্যা আছে যা চিহ্নিত করো। 3-এর উল্টো দিকে কি রয়েছে সেটা আমাকে চিহ্নিত করতে বলেছে। ওকে, তাহলে দেখো এখানে যে 3 রয়েছে না, আচ্ছা তোমরা আগে নিজেরা করো, তোমরা আগে নিজেরা করে জানাও, তারপরে আমি করাচ্ছি। ওকে, নিজেরা প্রত্যেকে করে আমাকে আনসার জানাও হয়েছে তোমার।
দেখো ভালো করে দেখো, আমি করিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে আমি 3 দেখতে পাচ্ছি, 3-এর পাশে কি কি সংখ্যা আছে? 4 আছে, 6 আছে। তার মানে এই সংখ্যাগুলো আমার থাকার কথা নয়। এই যে এখানে 3 দেখতে পাচ্ছি, 3-এর পাশে কি কি সংখ্যা আছে? 5 আছে, 4 আছে, মানে 5ও থাকবে না, 4ও থাকবে না। ঠিক আছে? এই যে এখানে 3 দেখতে পাচ্ছি, এখানে 3-এর পাশে কি কি আছে? দেখো 2 আছে আর 6 আছে। ওকে? তার মানে 3-এর পাশে আমার 2ও থাকবে না, 3-এর পাশে তো 3 থাকবেই না, নয়? 3 তো 3-এর পাশে বলেছে। এখানে দেখো আমি 4ও একটা পেয়ে যাচ্ছি, এখানে দেখো 5ও পেয়ে যাচ্ছি, আর এখানে দেখো 6ও পেয়ে যাচ্ছি। তাহলে আমি কোন সংখ্যাটা পাচ্ছি না? একমাত্র 1, 1। দেখো এখানে 1 আছে, অথচ দেখো এর সাইডে কিছু 3 কিছু নেই। সেই জন্য 1 হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার অপশান এ। তোমাদের মধ্যে যারা যারা অপশান এ অর্থাৎ 1 জানিয়েছো, প্রত্যেকে ঠিকঠাক আনসার জানিয়েছো। চলো নেক্সট প্রশ্ন দেখো। 2025 সালে কোন দেশ জাপানকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হয়েছে? 2025 সালে কোন দেশ জাপানকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হয়েছে? ওকে, সঠিক উত্তর হবে জার্মানি। জার্মানি, একদম ঠিকঠাক আনসার দিয়েছে যারা যারা। জার্মানি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ওকে, জার্মানি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার? চলো এরপরে দেখো নেক্সট। সময় দিচ্ছে, এটা ঠিকঠাক ভাবে প্রত্যেকে আমাকে জানাম। মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি? মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি? প্রত্যেকে জানাও সঠিক আনসার কি হবে। মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি? মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি? প্রত্যেকে জানাতে থাকো সঠিক আনসার কি হবে। ওকে, মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদটির নাম প্রত্যেকে জানাও, সঠিক আনসার কি হবে সেটাও জানাও। উত্তর হবে গোবিন্দ সাগর। কি না? গোবিন্দ সাগর হলো মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা নেই? চলো আজকের লাস্ট প্রশ্ন রিজনিং দিয়ে শেষ হচ্ছে, এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। খুব ইজি একটা প্রশ্ন, তোমরা নিজেরা প্রত্যেকে আনসার জানাও, সঠিক আনসার কি হবে। DIVIDERS বলতে তোমার 49229451819 কে বোঝাচ্ছে। তাহলে দেখো SREVIDID বলতে কি হবে সেটা আমাকে আনসার দাও। প্রত্যেকে আনসার দাও, প্রত্যেকে দাও আনসার, সঠিক আনসার কি হবে। আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি। দেখো ডি মানে এখানে 4কে বোঝাচ্ছে, আই মানে কত? আই তো আমরা জানি 9কে বোঝাচ্ছে। ভি মানে কত? 22, 22 এইভাবে হয়েছে। তাহলে এস মানে কত হয়? 19। আর বলতে কতকে বোঝাচ্ছে? আর হচ্ছে তোমার 18। এখানে ই বলতে কতকে পাচ্ছ? ই বলতে তুমি 5 পাচ্ছ। তাহলে দেখো এখানে কি পেয়েছো? এটা কাটা, এখানেও পাওনি, এটাও কাটা। তাহলে এর মধ্যে এখনো পর্যন্ত এইটা আর এইটা রানিং রয়েছে। ঠিক আছে, এখানে দেখো 1 আছে আর এখানে 4 আছে। এরপরে তো ডি রয়েছে, ডি মানে কত? 4কে বোঝাচ্ছে। সেই জন্য তোমাদের মধ্যে যারা যারা অপশান এ জানালে, একদম ঠিকঠাক আনসার জানালে, অপশান এ হবে তোমাদের সঠিক আনসার। ওকে, তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, গুড নাইট। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখাবে। ওকে, থ্যাংক ইউ।